আসসালামু আলাইকুম। শুধু কি ব্যক্তির বিরুদ্ধে মানানি হয়? প্রতিষ্ঠানের বিরুদ্ধে কি মানানি হয় না? অবশ্যই হয়। শুধু কোনো ব্যক্তি না, যদি কোনো কোম্পানি, সমিতি বা সমাবেশ সম্পর্কেও নিন্দাবাদ করা হয়, সেক্ষেত্রে সেটা মানহানি হিসেবে ট্রিট করা হবে, অর্থাৎ মানহানি হিসেবে গণ্য করা হবে। অবশ্যই উক্ত কোম্পানি, সমিতি বা সমাবেশ স্পষ্টভাবে চিহ্নিত হওয়া আবশ্যক। অর্থাৎ ডিরেক্টলি আপনি ঢালাওভাবে অনেকগুলো কথা বলে ফেললেন, সেটার মধ্যে যদি কোনো কোম্পানির নাম মেনশন না করেন, তাহলে সেটা মানানি হবে না। কিন্তু আপনি যদি স্পেসিফিক করে বলেন, এই কোম্পানির এই সমস্যা এবং দেখা গেল যে এই সমস্যাটা সত্যিকার অর্থে সমস্যা না, সেক্ষেত্রে সেটা মানানি হবে। যদি আপনি সত্যিকারে বলেন যে, এই পানীয়টা খাবেন না, খেলে এটা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং সত্যিকার অর্থে ওই পানীয়টা খেলে মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর যদি হয়ে থাকে, সেটা মানানিকর হবে না। কিন্তু সেটা স্বাস্থ্যকর, অথচ আপনি বলতেছেন এটা অস্বাস্থ্যকর। অর্থাৎ আপনি তার নিন্দা করলেন। এই যে নিন্দাটা করলেন, সেটা তখন মানানিকর হবে এবং শুধুমাত্র কোম্পানি বলে আপনি বলতে পারবেন না যে, আমি তো মানুষের নিন্দা করি নাই বা মানুষের মানহানি করি নাই। এটা তো কোম্পানি। এক্ষেত্রে মাথায় রাখতে হবে, কোম্পানিরও মানহানি হয়, সমিতিরও মানহানি হয়, সমাবেশেরও মানহানি হয়ে থাকে। আর এই ক্ষেত্রে যদি কেউ কোনো ব্যক্তি কারো মানহানি করে থাকে, সেই ক্ষেত্রে দণ্ডবিধি ১৮৬০ এর ৫০০ ধারা অনুযায়ী অনধিক ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।